এটি কয়েক বছর আগে মিড ওয়েস্ট শহরে ঘটেছিল এবং গল্পটি যতটুকু জানি তা হলো যে সেই চোরকে কখনো ধরা যায়নি। তবে আমি পড়েছিলাম যে তাকে আসলে ধরার চেষ্টা করা হয়নি, তাই কেউ তার নাম জানে না। যদিও পরবর্তী দীর্ঘদিন এই অপরাধটি স্মরণ করা হতো। আপনাদের বলতে চাই যে সেই তরুণ তার স্থানীয় কমিউনিটির একটি মুদি দোকানে কি করেছিল, সে একটি পরিকল্পনা করেছিল এবং তার পরিকল্পনা ছিল সে একটি মুদি দোকানে প্রবেশ করবে কয়েকটি 7-Eleven-এর বা অথবা সার্কেল কের মতো যে ছোট দোকানগুলো রয়েছে এবং সে দোকানদারকে যে টাকা পয়সা সামলাতো তাকে $20 দিত এবং তার পরিকল্পনা ছিল এমন যে যখনই দোকানদার সেই টাকার ড্রয়ার খুলবে, সে ক্যাশিয়ার যেহেতু সে $20 দিয়েছে তখনই সে খোলা ড্রয়ার থেকে টাকা বের করে নেবে। এই ছিল পরিকল্পনা যে সে নোটা দেবে, দোকানে ঢুকে হয়তো সস্তা কিছু কিনবে যেমন চুইংগাম, এবং যখন দোকানদার ড্রয়ার খুলবে শুধু $20 দিয়ে ড্রয়ারে যত টাকা থাকবে সব নিয়ে নেবে। আর সেই পরিকল্পনাটি কাজও করেছিল। $20 দিয়ে এক প্যাকেট চুইংগাম কিনলো, কিন্তু এরপরে একটি ছোট সমস্যা দেখা দিল যখনই সে টাকাগুলো বের করতে গেল এবং বলা হয়েছিল যে ওই ড্রয়ারে মাত্র $14 ছিল সেই সময়ে। তাই যখন এই অপরাধ কর্মকাণ্ড শেষ হলো তখন সেই অপরাধীর সর্বমোট ক্ষতি হলো $6। সে $6 হারালো এই কাজে। এরপরে তার $6 ঘাটতি দেখা দিল এবং আসলে এটা পাপকে সংজ্ঞায়িত করছে একটি ব্যর্থ চুরির ঘটনার মাধ্যমে। আপনি এত পরিশ্রম করলেন কিন্তু শেষমেশ আপনি আপনার জীবন ব্যয় করলেন, আপনার ব্যয় করলেন, আপনার সময় এবং শক্তি ব্যয় করলেন, আর জীবনের শেষে আপনার বাকি থাকে শুধু ঘাটতি, শূন্যতা এবং অনুতপ্ত হৃদয়। আর পাপ এটাই করে। সত্যি বলতে পাপ কখনোই প্রতিশ্রুতি অনুযায়ী ফল দেয় না। এটা সবসময় একটি পাপী যা বিনিয়োগ করে তার চেয়ে কম ফেরত দেয়, এবং পাপ সবসময় আপনাকে $6 ঘাটতি দেয়। অন্যতম একজন মহান ধর্মনিষ্ঠ বা পিউরিটান লেখক টমাস ব্রুকস এভাবে বলেছেন, শয়তান উত্তম বিষয়ের প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিদান মন্দ। সে সম্মানের প্রতিশ্রুতি দিয়ে প্রতিদানে দেয় অসম্মান। সে আনন্দের প্রতিশ্রুতি দেয় কিন্তু তার প্রতিদান ব্যথা। সে লাভের প্রতিশ্রুতি দেয় কিন্তু পরিশোধ করে ক্ষতি। সে জীবনের প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিদানে দেয় মৃত্যু। আর এই শব্দটি পাপ, এটি নিয়ে কথা বলা এই সময় ও সংস্কৃতিতে সহজ বিষয় নয়, কারণ আজ কেউ দোষী নয়। তাই আমাদের জন্য এই কথাগুলো শোনা কঠিন, যা রোমীয় 3:23 বলা আছে, কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। এগুলো খুবই কঠিন কথা। এটি একটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। আমি জানি না সম্পাদক কোথা থেকে এই এই সাহস পেলেন, কিন্তু তিনি একটি সম্পাদকীয়তে লিখলেন এবং সেখানে বলা ছিল, প্রিয় লোকেরা, আমাদের একটি গুরুতর সমস্যা রয়েছে। আমরা সবাই ভাবি আমরা ভালো, কিন্তু যিশু বলেন আমরা নই। বিনীত সম্পাদক। বাস্তবে রোমিও 3:23 অনুসারে সবাই দোষ করেছে। সবসময় মনে রাখবেন, যখন আপনি অন্যকে দোষারোপ করবেন আপনি নিজেকে পরিবর্তনের ক্ষমতা হারিয়ে ফেলেন। যখন আপনি অন্যকে দোষারোপ করেন আপনি নিজেকে পরিবর্তনের ক্ষমতা হারিয়ে ফেলেন। দেখুন, আমি ভুল করেছি এবং আমি পাপ করেছি বলার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি একটি ভুল করেছি বলা হলো দায়ভার গ্রহণের বিষয়টিকে বাদ দেওয়া। আমি একটি ভুল করেছি বলা হলো আসলে বিদ্রোহমূলক আচরণ, যা এটিকে শুধুমাত্র একটি অনিচ্ছাকৃত কাজ ও দুর্ঘটনা হিসেবে এখানে উপস্থাপন করে। দেখুন, আমি অন্যভাবে বলি, যখন মানুষ নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে দেখে, মনোযোগ দিন, শুনুন বন্ধুরা, তখন তারা পতনের অংশ নয়, বরং তখন তারা কেবল একটি দুর্ঘটনার শিকার। যখন মানুষ নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে দেখে তখন আর আপনি আদিপুস্তক 3-এর পতনের অংশ নন, বরং আপনি কেবল একটি সাধারণ দুর্ঘটনার শিকার। পারিপার্শ্বিকতার কারণে আমার বাড়ির পরিবেশ ভালো ছিল না, অথবা শিক্ষা, অথবা যে কমিউনিটিতে আমি বাস করি, অথবা আমাদের সমাজ ব্যবস্থা, অথবা এমনকি আমাদের সরকার ব্যবস্থা। এবং যদি আপনি এই ব্যাপারটি না জানেন, এটি গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো রোগের জটিলতা না বোঝেন তাহলে আপনি এর চিকিৎসার মর্ম বুঝতে পারেন না। আর এই কারণে এটি গুরুত্বপূর্ণ। দেখুন, যদি পাপ না থাকে তাহলে যিশুর কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলতে চাই, যদি আপনি পাপ বাদ দেন, সেই যে প্রাথমিক সমস্যা যা আমরা মোকাবেলা করছি, সবাই পাপ করেছে, তাহলে আর একজন ত্রাণকর্তার কোনো প্রয়োজন নেই। আর এই কারণেই এই শব্দটিকে সরিয়ে ফেলা, ঈশ্বরকেও সরিয়ে ফেলা হয়। এই দুটি শব্দ একসঙ্গে যায়, কারণ তখন একমাত্র উত্তর হলো
একমাত্র উত্তর আমাদের শিক্ষা প্রয়োজন। এসবের কোনোটি সহজাতভাবে ভুল নয়, তবে আপনি যদি মনে করেন এগুলো সমস্যার সমাধান, দেখুন পাপ একটি কাজ নয়, পাপ একটি অবস্থা। এই অবস্থাকে ঠিক করতে পারেন শুধুমাত্র এমন কেউ যে আমাদের এই পাপপূর্ণ ব্যবস্থার বাইরে আছেন। বন্ধুরা শুনুন, এই জন্য এটি এতটা গুরুত্বপূর্ণ। পাপ হলো রোগ এবং ক্রুশ হলো ঔষধ, এবং এই কারণে আমাদের বুঝতে হবে। তাই আমি এখন একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করছি। পাপ কি? এক মুহূর্তের জন্য আমি আপনাদের দুইটি সরল সংজ্ঞা দিব এবং তার উপর ভিত্তি করে আমরা এগোবো এবং এরপরে আরো নির্দিষ্টভাবে শব্দটি বোঝার চেষ্টা করব। যতটা সম্ভব সরলভাবে বলছি, পাপ হলো সঠিক কাজটি করতে ব্যর্থ হওয়া। এটাই সবচেয়ে সরল সংজ্ঞা, যা ঈশ্বর এবং বাইবেল বারবার এটাই প্রতিষ্ঠিত করেছে যে কোনটি সঠিক। পাপের একটি অন্যতম উত্তম সংজ্ঞা আমি পড়েছি, যা দিয়েছেন প্রাচীন চার্চ ফাদারদের একজন ইগনিসিয়াস, যিনি পাপকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন: পাপ হলো ঈশ্বর আমার মঙ্গল চান, আমার সুখ এবং আমার পরিপূর্ণতা চান এটি বিশ্বাস না করা। তাই আমি নিজেই সিদ্ধান্ত নেব যে আমার জন্য কোনটি উত্তম। তখন আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রেরিত পৌল পরবর্তী কয়েক মুহূর্তে আমি আপনাদের দেখাবো রোমীয় পুস্তকের মাধ্যমে যে এইভাবে জীবনযাপন করা, পাপের মধ্যে জীবনযাপন করা। আপনি খেয়াল করবেন যে সেই ড্রয়ার সবসময় খালি থাকছে। এমন জীবনযাপনে সবসময় $6 ঘাটতি থাকে। একথা বলা যে কোনো ঈশ্বর নেই, কোনো পাপ নেই, আর তাই আমি নিজে বেছে নেব যে কি আমাদের সুখী করবে এবং কি আমাকে পরিপূর্ণতা দেবে। কিন্তু আজ যখন আমি বলছি যে সবসময় আপনার $6 ঘাটতি থাকবে, কিন্তু বাস্তবে এই ক্ষতিটা তার চেয়ে অনেক বেশি, যেন একটা মহাবিপর্যয়। এবং পৌল আপনাদের দেখাবেন রোমীয় পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলোতে পাপের বিকট শক্তি এবং কেন এটিকে উপেক্ষা করা যায় না এবং কেন এই শব্দটি এত গুরুত্বপূর্ণ। যদি এখানে কেন এমন কোনো পাপ নেই যা লঘু পাপ। এখানে আমার কথা ভালো করে শুনুন। লঘু পাপ পরিণত হয় গুরু পাপে যখন আমরা সেটিকে লঘু পাপ হিসেবে গণ্য করি। এবং এখানে গুরুত্বপূর্ণ হলো যে এটি যেমন আমাদের উচিত এটিকে তেমন করে উপস্থাপন করা, অথবা বাইবেলে এটি সম্পর্কে যেভাবে বলা হয়েছে আমরা এটিকে ঘষামাচা করতে পারি না। অনেকে হয়তো এটাকে বলে একটি সম্পর্ক, কিন্তু বাইবেল এটিকে বলে ব্যভিচার। কেউ হয়তো এটিকে বলবে একজন নারীর সিদ্ধান্ত, কিন্তু বাইবেল একে বলে অনাগত শিশুকে হত্যা। বাইবেল লোকেরা বলবে এটা স্রেফ একটা নিরীহ মিথ্যা, কিন্তু বাইবেল বলে না 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 না, এটা একটা মিথ্যা। সমাজ বলে এটা শুধুমাত্র একজন মানুষ করে থাকে, আর বাইবেল বলে না এটা হলো চুরি। আর এই কারণেই এমন পাপের সঙ্গে আপোষ করতে পারি না। আপনি এগুলোর নাম পরিবর্তন করতে পারেন না। কেউ একে বলবে দুর্ঘটনা, কিন্তু ঈশ্বর একে বলেন অপবিত্রতা। মানুষ এটাকে বলবে একটা ভুল, ঈশ্বর বলেন অন্ধত্ব। মানুষ বলে ত্রুটি, ঈশ্বর বলেন রোগ। মানুষ বলে এটা একটা সুযোগ, ঈশ্বর এটাকে বলেন একটি সিদ্ধান্ত। মানুষ বলে মোহ, ঈশ্বর বলেন এটি হলো মৃত্যু। মানুষ এটাকে বলে একটি দুর্বলতা, ঈশ্বর বলেন ইচ্ছাকৃত পাপ। মানুষ বলে স্বাধীনতা, ঈশ্বর এটাকে বলেন অনাচার। মানুষ বলে ভুল, ঈশ্বর বলেন উন্মত্ততা। মানুষ বলে দুর্বলতা, ঈশ্বর এটাকে বলে স্বেচ্ছাচারিতা। আসুন এটিকে ঘষামাজা না করি। আসুন আমরা বাইবেলের কাছে ফিরে যাই, দেখি ঈশ্বরের বাক্য কি বলে যে পাপ কি তা সম্পর্কে। আপনি যেভাবে ইচ্ছা এটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন, কিন্তু পরিশেষে এটা পাপ। আমার মায়ের বয়স এখন 101 বছর এবং আমরা তাকে রেখে আসার আগে সে আমার অভিভাবক, আমার বাবা এবং আমার মা, আমার বাবা যিনি স্বর্গে আছেন এবং পাস্টর গেরি এবং কেলির বাবা মা উইলকারসন পরিবার, তাদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক ছিল। আর আমার মা 4 জনের এই দলের শেষ ব্যক্তি যিনি শীঘ্রই তাদের সাথে যোগ দেবেন। কিন্তু তার আগে যখন তাকে আমাদের সহায়ক আবাসন কেন্দ্রে নিতে হলো, তখন তিনি আমার বোনের সাথে থাকতেন। আর তখন কেউ একজন আমার বোনকে, যার 3টি কুকুর রয়েছে, উপহার হিসেবে কিছু দামি কুকুরের বিস্কুট দিয়েছিল, যেগুলো কোনো বেকারির ছিল। তাই আমার বোন ওগুলো, সেই দামি কুকুরের বিস্কিট একটা রঙিন ফিতা দিয়ে একটা বাক্সে রেখে দিল। দেখতে একদম নিউ ইয়র্কের কোনো বেকারির বিস্কুট মনে হচ্ছিল, লাল আর সাদা ফিতা দিয়ে বাঁধা, আর সেটা টেবিলের উপর রাখা ছিল। আমার বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে ফিরে আসলো আর দেখলো যে আমার মা 1 কাপ কফি হাতে নিয়ে সে কুকুরের বিস্কুট খাচ্ছেন টেবিলে বসে। আর তিনি আমার বোনকে বললেন, শোনো, আমি জানি না তুমি কোন বেকারি থেকে এগুলো এনেছো, কিন্তু এগুলো খেতে খুব খারাপ। তিনি বললেন আমার এগুলো কফিতে ভিজাতে হয়েছে শুধুমাত্র এতে কামড় দেওয়ার জন্য।
কিন্তু তিনি বললেন, আমি যত যাই করছি এগুলো তারপরেও খুব খারাপ। আর আমি শুধু ভাবতে লাগলাম, আমার মা টেবিলে বসে কুকুরের বিস্কিট ভিজিয়ে খাচ্ছেন তার 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 কফিতে। তখন তখন আমি যা বুঝতে শুরু করলাম, বন্ধুরা শুনুন, এবং এটা কোনো তফাতি তৈরি করবে না যদি এটা পাপ হয়। আপনি এটা ভেজাতে পারেন আপনার মন মতো যে কোনো কিছুতে, কিন্তু তারপরেও এটা পরিবর্তিত হবে না। আপনি এটাকে রাজনৈতিক শিষ্টাচারে ভেজাতে পারেন, আপনি এটাকে তথাকথিত আধুনিক সমাজে ভেজাতে পারেন, আপনি এটাকে আপনার বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ভেজাতে পারেন, এবং যতবারই এটা বের হয়ে আসবে প্রত্যেকবারই এটা হবে পাপ এবং এটা হবে বিপজ্জনক। কিন্তু ঈশ্বর আপনাকে মুক্ত করতে পারেন আজ এই স্থানে। দেখুন, যখন পাপ অবশিষ্ট থাকে না, তখন অন্তরের প্রতিটি ইচ্ছা সঠিক এবং বৈধ। শুনুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অংশটি মিস করবেন না। মার্ক ৭:২১ বলে, কারণ মানুষের ভিতর অর্থাৎ অন্তর থেকে মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, লম্পটতা, হিংসা, নিন্দা, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। তিনি বলেছেন এইসব মন্দতা মানুষের ভেতর থেকে বের হয়ে আসে। তাই আমরা যখন কোনো বিষয়কে পাপ হিসাবে আমরা স্বীকার করি না, তখন আমাদের অন্তরে যা আছে সেটাই বৈধ এবং গ্রহণযোগ্য হয়ে যায়। এবং যেহেতু পাপের গ্রাস ক্ষমতা রয়েছে, তাই ছোট পাপ বলে আসলে কিছু নেই। পাপ হলো দূষিত, এটি বিষাক্ত, এটি 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 সবার মধ্যেই আছে। এটি এটি একটি বৈশ্বিক মহামারী যেখানে সবাই আক্রান্ত হয়েছে। আর যদি সেই 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 পোল পেরিত পোল এই পদগুলি টুইট করতেন যেগুলো আমরা আজকে আপনাদের দিতে যাচ্ছি, তবে তিনি নিষিদ্ধ হতেন সামাজিক মাধ্যম থেকে। কিন্তু পৌল ক্ষমা প্রার্থনা করেন না। তিনি আমাদের বলছেন যে পাপ একটি মহামারী ছিল আদি পুস্তকে, মানবজাতির শুরু থেকে, এবং এরপরে একটি অতিমারিতে পরিণত হয় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এবং সারা বিশ্বকে গ্রাস করে নেয়। এবং পৌল সরাসরি আমাদের সময়ের একটি বড় ভ্রান্ত ধারণা দিয়ে শুরু করে তা একদম চূর্ণ বিচূর্ণ করেছেন রোমিও ৭:১৮ যদি পৌল এই কথার টুইট করতেন, তবে আমি জানি আমার মধ্যে অর্থাৎ আমার পাপ স্বভাবের মধ্যে ভালো কিছু নেই। বন্ধুরা, এটি এত গুরুত্বপূর্ণ কারণ একজন ব্যক্তির অত্যন্ত দীর্ঘ সময় প্রয়োজন এই সিদ্ধান্তে পৌঁছাতে, এবং এই মানুষের অন্তরের মঙ্গল ভাবের এই ভ্রান্ত ধারণা থেকেই আমরা একটি ত্রুটিপূর্ণ প্রশ্ন নিয়ে আসি, ভালো মানুষের সাথে কেন খারাপ বিষয় ঘটে। প্রশ্নটা এখান থেকেই আসে, কারণ যখন আপনি পাপ বাদ দিয়ে দেন রোমিও ৭:১৮ থেকে, তখন আপনি বাদ দেন এইরূপ হৃদয়কে যা ক্ষমাপ্রাপ্ত, পরিবর্তিত এবং এবং পুনর্গঠিত হওয়া প্রয়োজন খ্রিস্টের দ্বারা। যখন আপনি এটি বাদ দেন, তখন আমরা আর সেই কথাগুলো আর বিশ্বাস করি না। পৌল বলেছেন, আমার মধ্যে ভালো কিছু নেই। এবং এরপর হঠাৎ করে আমাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হলো। আর আপনাদের মধ্যেও কেউ কেউ আমাকে এই প্রশ্ন করেছেন, আপনারা বিশ্বজুড়ে অনেকে এই প্রশ্ন করেছেন, স্পেনে আপনারা এটি জিজ্ঞাসা করেছেন, যুক্তরাজ্যে জিজ্ঞাসা করেছেন, যারা নেদারল্যান্ড থেকে দেখছেন তারা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি হলো, কেন ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটে? ঠিক আছে, আমি আপনাকে এর সবচেয়ে সহজ উত্তরটি দিচ্ছি, আর তা হলো একমাত্র একবার খারাপ কিছু ঘটেছিল এমন একজন ভালো মানুষের সঙ্গে, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটাই সবচেয়ে ভালো উত্তর যা আমি দিতে পারি। শুধুমাত্র একবার খারাপ কিছু ঘটেছিল এমন একজন ভালো মানুষের সঙ্গে, যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই ক্রুশবিদ্ধকরণ আমাদের মুক্ত করেছে পাপের শক্তি থেকে যা আমাদের বিরুদ্ধে আসে। সুতরাং আজ আমরা যখন এই বিষয়ের আরো গভীরে প্রবেশ করতে যাচ্ছি, আমি আপনাদের একটি অসাধারণ গল্প বলতে চাই যা আমি ব্রুকলিনের একটি চার্চের বিষয়ে শুনেছি ১৯ শতকের মাঝামাঝি। হেনরি ওয়ার্ড বিচারকে একজন তরুণ প্রচারক নিউ ইয়র্ক সিটিতে বসে একবার জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন কিভাবে তিনি তার প্রচারের সময় তার মণ্ডলীকে লোকদের ঘুমিয়ে পড়া থেকে বিরত রাখেন। তখন হেনরি ওয়ার্ড বিচার এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি কিছু লোককে নিযুক্ত করেছি যারা খেয়াল রাখে যে চার্চে কেউ ঘুমিয়ে পড়ছে কিনা। তিনি বলেছিলেন, এবং আমি তাদের এই নির্দেশ দিয়েছি, যদি আপনি দেখেন যে কেউ মাথা নিচু করছে অথবা ঘুমোচ্ছেন বা ঝিমাচ্ছেন, সবাই শুনছেন তো? তিনি বললেন, পুলপিটে ছুটে আসবেন এবং আমাকে জাগিয়ে দেবেন, কারণ যদি আমি সুসমাচার প্রচার করি তবে কেউ ঘুমাবে না। কারণ জেনে রাখুন যে সুসমাচারের নিজস্ব শক্তি রয়েছে এবং ঈশ্বর কিছু একটা করছেন। বুঝতে পেরেছেন? প্রচারকদের জাগিয়ে তুলুন,
যদি মণ্ডলীর লোকেরা ঘুমায়, এটা আপনাদের দোষ নয়, এখানকার দোষ। হয়তো কিছুটা আপনারও। আমি প্রার্থনা করি যে আপনি এটি আমার কণ্ঠে শুনবেন। আমি প্রার্থনা করি যে আপনি এটি প্রেরিত পৌলের কথা শুনবেন, কারণ আপনি ক্ষমার বিষয়টা উপলব্ধি করতে পারেন না যতক্ষণ না আপনি পাপের নোংরামি এবং এর ক্ষমতা না বোঝেন। এবং এখানে এমন কেউ নেই যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বা যুক্তরাষ্ট্র থেকে দেখছেন যিনি যথেষ্ট ধনী, শক্তিশালী বা উত্তম পাপকে নিয়ন্ত্রণ করার জন্য। এটি এটি নারকীয়, এটা নোংরা। এটি আসে, আমার মনে আছে নিকি ক্রুজ আমাকে বলেছিলেন ব্রুকলিন টিন চ্যালেঞ্জের প্রথম দিককার গল্পগুলো পাপের শক্তি সম্পর্কে ভাবুন। নিকি ক্রুজ আমাদের সাথে ফায়ার ইন আওয়ার বোনস অংশে থাকবেন, এবং নিকি, আমার এই গল্পটি মনে আছে, তিনি বলেছিলেন যে শুরুর বছরগুলিতে একজন তরুণ তিনি এসেছিলেন আর তিনি হিরোইনে এতটাই আসক্ত ছিলেন, তিনি উদ্ধার পেতে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি পরিচালককে অনুরোধ করেছিলেন যেন তাকে হাতকড়া দিয়ে একটি রেডিয়েটরের সাথে বাঁধা হয়, কারণ তিনি অত্যন্ত নিশ্চিত ছিলেন যে যদি যদি তার স্বাধীনতা থাকত তবে তিনি রাস্তায় গিয়ে হিরোইন কিনে আনতেন। এবং 50-এর দশকের শেষের দিকে তারা রাজি হলো এবং তাকে হাতকড়া পরিয়ে দিল, কারণ তিনি চেয়েছিলেন এবং বলেছিলেন, আমি যেতে চাই না, আমি হাতকড়ার মাধ্যমে উদ্ধার পেতে চাই। এবং বন্ধুগণ, নিকি বলেছিলেন পরের দিন সকালে রেডিয়েটরটি উধাও হয়ে গিয়েছিল। এটাই হলো পাপের শক্তি। আমরা যারা নিউ ইয়র্কের বাসিন্দা তারা জানি একটি রেডিয়েটর কত ভারী। আর ভাবুন কেউ একজন ব্রুকলিনের রাস্তায় হাঁটছে একটা রেডিয়েটর নিয়ে। এইটাই হলো পাপের শক্তি বন্ধুগণ। কারণ যা ঘটেছিল, মনে রাখুন, একজন প্রাচীন ধর্মনিষ্ঠ ব্যক্তি, আমি মনে করতে পারছি না কে বলেছিলেন, কিন্তু এটি মিস করবেন না, শুনুন এবং বুঝুন, পাপ এতটাই শক্তিশালী যে এটি শয়তানকে শয়তান বানিয়েছে। শয়তান পাপ সৃষ্টি করেনি, পাপ শয়তানকে শয়তান বানিয়েছে। এ কারণে এটি এত। আসলে জানেন, আমি ভেবেছিলাম এটা 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 বলবো না, কিন্তু কিন্তু না, আমি বলতে চাই। আমার দ্বিধা নাই, তাই আমি এই কথা বলতে চাই। এটা মনে রাখুন, পাপ, যত দীর্ঘ সময় আপনি পাপে থাকবেন, শুনুন, যত দীর্ঘ সময় আপনি পাপে থাকবেন, পাপ কিন্তু আপনাকে বুদ্ধিমান করে তোলে না, নির্বোধ করে তোলে। আমি এরকম শব্দ ব্যবহারের জন্য দুঃখিত, তবে আপনাদের এটি শোনা প্রয়োজন। কখন এটি দেখেছেন যে যে যত বেশি সময় আপনি পাপ করেন, আপনি কিন্তু ওই কাজে তত বিজ্ঞ হন না। তাহলে আমি উপযুক্ত ভাষা পাচ্ছি না, তবে আপনি আরো নির্বোধ হন। কারণ আপনি তখন একটি অন্ধকার আপনাকে ঢেকে দেয়, এবং আমরা মনে করি যে যে সময়ের সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি পাপ, হয়তো সে পাপের বিষয়ে কিছুটা ধারণা লাভ করবে, এর নোংরামি সম্পর্কে বা এর মৃত্যু সম্পর্কে, কিন্তু এমনটা নয়। এজন্য আমি এই কথা বলতে চাই। এটা লিখে রাখুন, এটি স্ক্রিনে দেখা যাবে না, এটা 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 কিন্তু এটা লিখে নিন। পাপ মানুষকে বৃদ্ধি করে না। আপনি কোনো কোনো উত্তম, দয়ালু, চিরস্থায়ী পাপী খুঁজে পাবেন না, কারণ পাপীরা পাপের পরিণতি যা মন্দ, এটি ক্ষয় করে ও দূষিত করে তোলে, এবং এ কারণেই আমাদের এটির বিরুদ্ধে যেতে হবে। এই কারণেই আমি মনে করতে পারছি না কে এটা বলেছেন, কিন্তু পাপ আপনাকে এমন দূরত্বে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চান না, আপনাকে দীর্ঘ সময় ধরে রাখবে যে আপনি চান না, এবং আপনি এর জন্য যে মূল্য দিতে প্রস্তুত তার অধিক মূল্য আপনাকে পরিশোধ করতে হবে। তাই পৌল বলেছেন এটা এড়াতে। পীড়িত পৌল বলেছেন, আমি তোমাদের বলছি প্রস্তুত হন শোনার জন্য। আর আপনি এটি লিখে নিন, ছবি তুলে নিন, বা যা করা দরকার স্ক্রিনশট নিন। যদি আপনি ঘরে বসে থাকেন, ল্যাপটপে ভিডিওটি থামান, যা করা প্রয়োজন করুন, কারণ আমি আপনাদের খুব দ্রুত দেখিয়ে যাব, একদম বুলেটের গতিতে যাব সেই বর্ণনা যা পীড়িত পৌল দিয়েছেন এই মারাত্মক অতিমারী সম্পর্কে, যাকে বলা হয় পাপ, যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। এই হলো রোমানদের বর্ণনা। তিনি বলছেন, প্রথমত ভালো করে শুনুন, পাপ হলো বসবাসকারী, এটি আমার মধ্যে বাস করছে। এটি দেখুন প্রেরিত 7:17-তে। তাহলে দেখা যায় আমি নিজে এইসব করছি না, কিন্তু যে পাপ বাস করে, কোথায় বাস করে? আমার মধ্যে, আমার জীবনে। আমার জীবন একটি ঘর, এবং পাপ আসে এবং গৃহটি পরিচালনা করে। পাপ একজন বাসিন্দা, এটি একজন অধিবাসী, এবং পাপ আমার মধ্যে বাস করে। কিন্তু কিন্তু পৌল বলেন, শুধু তাই নয়, পাপ আমার কারাগারের প্রহরী। পথটি দেখুন। কিন্তু আমার জৈব সত্তা আরেকটি বিধান প্রত্যক্ষ করি, যা আমার মনের বিধানের সঙ্গে সর্বদা সংগ্রামরত, যা পাপ শক্তির কবলে আমাকে কি করছে? আমার মধ্যে যে পাপ আছে, এই নিয়মটা তারই। তিনি বলেন পাপ হলো প্রহরী। আমি 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 শিকলে আবদ্ধ, আমি বেড়িবদ্ধ। তিনি আরো বলেন, এবং বন্ধুরা, এটি হলো সেই বিষয় যা আমাকে সত্যি
চিন্তিত করেছে। পাপ একজন খুচরা বিক্রেতা। আমি পাপের কাছে বিক্রি হয়ে গিয়েছিলাম। এই পদটি শুনুন। রোমিও ৭:১৪। আমরা জানি আইন কানুন আত্মিক, কিন্তু আমি পাপ স্বভাবের অধীন বলে। ভালো করে শুনুন, পাপের দাস হয়েছি। এর অর্থ কি বলছি শুনুন। অর্থটা হলো পাপ পাপ এবং এই শত্রুর দৃষ্টিতে আপনি শুধুমাত্র একটা বিক্রয়যোগ্য পণ্য। পাপ আমাকে বিক্রি করে দিয়েছে। পাপ আমাকে বিক্রি করেছে কামনার কাছে। পাপ আমাকে বিক্রি করেছে রাগের কাছে। পাপ আমাকে বিক্রি করে উন্মাদনায়, আমাদের বিক্রি করে হতাশায়, বিক্রি করে দাসত্বে। যখন আমি পাপে থাকি, আমি শুধুমাত্র একটি বিক্রয়যোগ্য পণ্য। কিন্তু এটাই যথেষ্ট নয়। পৌল বলছেন, আমি আরো গভীরে যেতে চাই। রোমিও ৬ শুরুর আগে তিনি বলেছেন, পাপ অত্যাচারী। এই জন্য তোমাদের এই মৃত্যুর অধীন দেহের উপর পাপকে আর রাজত্ব করতে দিও না। এই শব্দটি রাজত্ব অর্থ হল স্বৈরশাসকের মতো করা। পাপ শুধু আমার প্রভু নয়, এটি একজন অত্যাচারী, এটি একজন স্বৈরশাসক। এটি আমার আত্মার কিং জং উন, যে আসতে চায় এবং 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 নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চায় আমার জীবনের উপর, এমনকি আমি এটি নিয়ন্ত্রণ করতে পারি না। পৌল কথা বলছেন। এবং সর্বশেষে পাপ একটি চূর্ণকারী বোঝা যার নিচে আমরা রয়েছি। রোমিও ৩:৯। জিহুদি এবং পরজাতীয় সকলেই এর অধীনে রয়েছে। এখানে মূল বিষয়টি হলো পাপের শক্তি। আমরা এর চূর্ণকারী আধিপত্যের অধীনে রয়েছি, যেন একটি বিশাল পাথর আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা শ্বাস নিতে পারছি না, নড়তে পারছি না এবং আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারছি না, কারণ আমরা পাপের ওজন দ্বারা পিষ্ট। এবং সর্বশেষে পাপ একটি সংক্রামক রোগ। রোমিও ৫:২০ আমরা এই পদের প্রথম অংশের পরে দ্বিতীয় অংশটি দেখি, যেখানে বলা হয়েছে, যেখানে অন্যায় বাড়ল সেখানে দয়াও আরো অনেক পরিমাণে বাড়ল। এই শব্দটি বাড়ল, এটির অর্থ ছড়িয়ে পড়া। এটি এমন একটি শব্দ যা অনেক সময় কোনো ভয়ানক রোগের জন্য ব্যবহার হয়, যা আমাদের মধ্যে চলে এসেছে এবং আমরা এর দ্বারা সংক্রমিত হয়েছি। লোকেরা এটি 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 তিনি বলেছেন পাপ এমন সব কিছুই যা আমাদের উপর এসে আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। এবং এই কারণেই যখন আপনি পাপ সম্পর্কে বলেন একজন পাস্টর হিসেবে, আপনারা যারা দেখছেন একজন নেতা হিসেবে, এটি আমাদের দায়িত্ব পাপের বিরুদ্ধে কথা বলা, কারণ এটি মানুষের বিরুদ্ধে প্রচুর আধিপত্য বিস্তার করে। এই কারণেই মহান আমেরিকান প্রচারক বিলি সানডে সর্বোত্তমভাবে বলেছেন, যখন তিনি পাপ সম্পর্কে বলেছিলেন, তিনি বলেছিলেন, শুনুন, আমি পাপের বিরুদ্ধে যতক্ষণ আমার পায়ে শক্তি আছে আমি এটিকে লাথি মারব। আমি এর বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ আমার হাত রয়েছে, যতক্ষণ আমার মাথা আছে আমি এটিকে আঘাত করব, যতক্ষণ আমার দাঁত আছে আমি এটিকে কামড়ে ধরব। কিন্তু যখন আমি বৃদ্ধ, মুষ্টিহীন, দাঁতহীন এবং জরাগ্রস্ত হয়ে যাব, তখনও আমি এর সাথে যুদ্ধ করব, যতক্ষণ না আমি গৌরবের গৃহে যাই। এটি আবারও শুনুন, পাপ হলো বসবাসকারী যে কখনো প্রস্থান করে না। পাপ একটি সংক্রামক রোগ যা সকলকে আক্রান্ত করে। পাপ একটি অত্যাচারী যা আমাকে মুক্ত হতে দেয় না। পাপ কারাগারের প্রহরী যে আমাকে শিকলে বদ্ধ করে রেখেছে। পাপ একজন ব্যবসায়ী যে আমাকে পণ্য হিসেবে বিক্রি করে দেয়। পাপ একটি চূর্ণকারী বোঝা। এই বাক্যগুলো দেখুন এবং অনুধাবন করুন। আমি যতবারই একে উচ্ছেদ করি, পাপ কখনোই প্রস্থান করে না। মনোযোগ দিন, এটাই পাপ। এটা আমাকে বিক্রি করে দেয়, এটা আমার বোঝা স্বরূপ, এটা আমাকে বন্দী করে রাখে, এটা আমাকে ও অন্যকে আক্রান্ত করে, এটা একটা কদাকার স্বৈরাচারী এবং এটা আমাকে অত্যাচার করে। পৌল বলেছেন, এটি পৌলের বর্ণনা। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, ভাস্কর এবং প্রকৌশলী। তিনি ছিলেন একজন চিত্রশিল্পী এবং দার্শনিক। তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং তিনি এমন একজন ঐতিহাসিকদের মতে তার মতো এতগুলো ঈশ্বর প্রদত্ত প্রতিভা ও দক্ষতা সম্পন্ন আর কাউকে দেখা যাবে না। কিন্তু আরেকজন তার সর্বশ্রেষ্ঠ উপহার বা তার সর্বশ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটি ছিল একটি চিত্রকর্ম, দ্য লাস্ট সাপার। তার নাম ছিল লিওনার্দো দা ভিঞ্চি। দ্য লাস্ট সাপার চিত্রকর্মটি হল একটি মাস্টারপিস এবং মানুষ প্রায় ভুলে যায় যে শেষ ভোজের দৃশ্যপটটি ছিল একটি চমৎপ্রদ মুহূর্ত, যেখানে তারা শুনেছিল যে কেউ একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এবং এই চিত্রকর্মে একটি গুরুত্বপূর্ণ কাজ যা দা ভিঞ্চি করেছিলেন তা হল, সেই চিত্রকর্মে ১২ জন শিষ্যের চেহারার যে অভিব্যক্তি দেখা যায়, তিনি আসলেই বাস্তবেই লোকেদের মুখাবয়ব এঁকেছিলেন। তাই তাদের চেহারা সেখানে কাল্পনিক ছিল না, তিনি মডেল এনে সেই মুখগুলো এঁকেছিলেন। এবং ১৪৯৫ সালে যখন তিনি খ্রিস্টের মুখাবয়ব আঁকছিলেন, তিনি অনেক সময় এবং পরিশ্রম করেছিলেন সঠিক মুখাবয়ব খুঁজে পেতে। তিনি বলেছিলেন যে ইটালির একটি গির্জায় তিনি একটি ছেলেকে খুঁজে পেয়েছিলেন যার নাম ছিল পিয়েত্রো বেন্ডিনেলি। তিনি বলেছিলেন তার মুখ ছিল একজন স্বর্গদূতের মতো এবং তিনি এই তরুণ ছেলেকে দেখে বলেছিলেন, এই সেই চেহারা যা আমি খ্রিস্টের জন্য ব্যবহার করব। তিনি কিছু একটা দেখেছিলেন, তিনি দেখেছিলেন পবিত্রতা, তিনি পিয়েত্রার মধ্যে এমন কিছু দেখেছিলেন। এবং এই গল্পে যে মুখাবয়বটি শেষ পর্যন্ত বাকি ছিল সেটি হলো জিহুদা ইস্কারিয়ত, সেই বিশ্বাসঘাতক
গল্পটি যা বলে সেটি খুঁজে পেতে তার ৩ বছর লেগেছিল। ১৪৯৫ সালে তিনি এই কাজ শুরু করার পরে সবকিছু তার আঁকা হয়ে গিয়েছিল। বাকি ছিল জিহুদা, আর সব শিষ্যের মুখাবয়ব আঁকা হয়ে গিয়েছিল। একজন বাদে জিহুদা ইস্কারিয়, তার এমন একজন প্রয়োজন ছিল যার মধ্যে তিনি দেখতে পাবেন বিশ্বাসঘাতকতার ছাপ। তিনি দেখবেন একজন বিশ্বাসঘাতককে, তিনি দেখবেন একজন যার মধ্যে পাপের অধঃপতন এমন ছিল যে খ্রিস্টকে বিক্রি করে দেবেন। এবং তিনি বলেছিলেন যে ৩ বছরের দীর্ঘ এবং কঠোর অনুসন্ধানের পর এক ব্যক্তিকে খুঁজে পান এক বস্তিতে। লিওনার্দো বলেছিলেন সেই মুখ তাকে শিরো তুলেছিল এবং তিনি সেই ব্যক্তিকে নিলেন আর তিনি তাকে টাকা দিতে চেয়েছিলেন। তিনি জানতেন না সে টাকা দিয়ে কি করবে এবং তিনি সেই ব্যক্তির নাম জিজ্ঞেস করেছিলেন আর সেই ব্যক্তি বলল, আমি পিয়েত্রো, আমি সেই ব্যক্তি যাকে আপনি ৩ বছর আগে খ্রিস্ট হিসেবে এঁকেছিলেন, আমি পিয়েত্রো ব্যান্ডিনেলি। এক মুহূর্তের জন্য ভাবুন বন্ধুরা, পিয়েত্রো ৩ বছর ধরে পাপের ক্ষমতার অধীনে ছিলেন। ৩ বছর আগে তাকে খ্রিস্ট হিসেবে আঁকা হয়েছে আর তাকেই পাপের অধীনে থেকে তাকে জিহুদা হিসেবে আঁকা হলো। এটি ভুলে যাবেন না, কারণ পাপ যা করে তা হলো পাপ প্রথমে আপনাকে মুগ্ধ করবে, তারপর তা আপনার মৃত্যু ঘটাবে। পাপ এটাই করে, এটি আপনাকে মুগ্ধ করতে শুরু করে এবং ৩ বছরের মধ্যেই সেই খ্রিস্ট হয়ে যায় জিহুদা। পাপ কোনো মধুর বা সংবেদনশীল শব্দ নয়, এটা আত্মার গুরুতর ও সহিংস বিস্ফোরণ এবং এটা নিজে ঠিক করার ক্ষমতা আমার নেই। আমার কিছু একটা দরকার, আমার কাউকে দরকার যে আমাকে ঠিক করতে পারবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য পড়তে চাই রোমিও ৭ অধ্যায়। যখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি চাই আপনারা শুনুন। আমি আপনাদের রোমিও ৭ অধ্যায় পড়ে শোনাতে চাই। আমি বারবার পড়েছি আজ সকালে। আমি এটি কোনো বিশেষ উদ্দেশ্যে বলছি না। এই অধ্যায়টি আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমার চোখে জল এসে গিয়েছিল যখন আমি যখন আরো গভীরে যেতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম যে পাপ কি করে, পাপ কি, এবং ভাবছিলাম পিয়েত্রোর কথা। মাত্র ৩ বছরে পাপ যা করেছিল তার জীবনে। আর আজ সকালে যখন আমি আবার রোমিও ৭ অধ্যায় পড়তে শুরু করলাম আর এই শব্দগুলো যখন উচ্চারণ করছিলাম, আমার হৃদয় আবেগে ভরে উঠছিল যখন আমি সেই ব্যক্তির কথা ভাবছিলাম যিনি সেই অত্যাচার সহ্য করেছিলেন, বন্দিত্ব অনুভব করেছিলেন, জেলের প্রহরী, যেন কোন দখলদার, এমন বাসিন্দা যাকে উচ্ছেদ করা যায় না, সহ্য করেছিলেন সেই রোগ যা তার দেহের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছিল, পাপ যা তাকে আক্রমণ করেছিল। আমি আপনাদের জন্য পড়তে চাই বাইবেল থেকে। শুনুন পৌল কি বলেছেন। যদি আপনার বাইবেল না থাকে বা আপনি অনলাইনে দেখছেন, শুধু এই পদগুলো শুনুন। তিনি বলছেন আমার আরো কিছু প্রয়োজন। প্রেরিত পৌল বলছেন, তাহলে দেখা যায় আমি নিজে এইসব করছি না, কিন্তু আমার মধ্যে যে পাপ বাস করে সেই আমাকে দিয়ে করাচ্ছে। আমি জানি আমার মধ্যে, অর্থাৎ আমার পাপ স্বভাবের মধ্যে ভালো কিছু নেই, যা সত্যি ভালো তা করবার আমার ইচ্ছা আছে, কিন্তু শক্তি নেই। যেসব ভালো কাজ করতে আমি চাই তা করি না, বরং তার বদলে যা চাই না সেই সব মন্দ কাজই আমি করতে থাকি। যা করতে চাই না তাই যখন আমি করি, তখন আসলে আমি নিজে তা করি না, বরং আমার মধ্যে যে পাপ বাস করে সেই আমাকে দিয়ে করাচ্ছে। ২১ পদে, তাহলে আমি নিজের মধ্যে একটি নিয়মকে কাজ করতে দেখতে পাচ্ছি। সেই নিয়মটা হলো এই, যা ভালো তা যখন আমি করতে চাই তখন মন্দ সবসময় আমার মধ্যে উপস্থিত থাকে। আমার অন্তর ঈশ্বরের আইন কানুনে আনন্দিত হয়, তবুও আমি দেখতে পাচ্ছি যে একটা অন্য রকমের নিয়ম আমার দেহের মধ্যে কাজ করছে। যা ভালো আমার মন তা ভালো বলেই গ্রহণ করে, কিন্তু এই অন্য নিয়মটি আমার মনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং আমাকে বন্দী করে রাখছে। ভালো করে শুনুন, কি হতভাগা মানুষ আমি। আমার মধ্যে এই যে পাপ স্বভাব যা মৃত্যু আনে, তার হাত থেকে কে আমাকে, আবার শুনুন, পাপ স্বভাব যা মৃত্যু আনে তার হাত থেকে কে আমাকে রক্ষা করবে? এরপরে পৌল বলছেন, দেখুন এখানে এটি সেই মূল প্রশ্ন। এবং হালেলুয়া ২৫ পদের জন্য উত্তরটি হল ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে রক্ষা করেছেন। তাহলে দেখা যায় যে মনের দিক থেকে আমি ঈশ্বরের আইন কানুনের দাস, কিন্তু পাপ স্বভাবের দিক থেকে আমি পাপের নিয়মের দাস। এখানে প্রেরিত পৌল বলছেন একটি মাত্র উত্তর আছে, আর তিনি বলছেন যে যখন যিশু আসেন, শুনে রাখুন প্রিয়জনেরা, তিনি স্বৈরাচারীর ক্ষমতা বিনষ্ট করেন, তিনি ব্যবসায়ীকে দেউলিয়া করেন, তিনি প্রহরীর মুখের উপর জেলের তালাবদ্ধ দরজা ভেঙে ফেলেন, তিনি আমার অসুস্থতার নিরাময় আমাকে দেন, তিনি আমার বোঝার বাঁধন যা আমার সাথে যুক্ত ছিল তা খুলে দেন এবং আমাকে মুক্ত করে দেন। আজকে ঈশ্বর আমাকে মুক্ত করেন, ঈশ্বর আমাকে মুক্ত করেন, ঈশ্বর আমাকে মুক্ত করেন, ঈশ্বর আমাকে মুক্ত করেন। হালেলুয়া! বন্ধুরা, এ কারণে
ক্ষমা পাওয়া মানে শুধু আমি স্বর্গে যাব তা নয়। আপনারা জানেন ক্ষমা কি? ক্ষমা হলো একটি বিপ্লব। ক্ষমা হলো একজন স্বৈরাচারের পতন। ক্ষমা হলো একটি অভ্যুত্থান পাপের বিরুদ্ধে। আপনারা কি বুঝতে পারছেন? তিনি সেই অত্যাচারীর ক্ষমতা বিনষ্ট করেন। তিনি আমার ভিতরের দখলদারকে লক্ষ্য করেন ও বলেন, বের হয়ে যাও, এটা আমার স্থান। আমার আমার এক বন্ধু ছিলেন। আমার সেই বন্ধু আমাকে এই কথা বলতো। এখানে উপস্থিত ভদ্র মহিলাদের উদ্দেশ্যে বলতে চাই। সে বলতো, আপনার কি কখনো এমন পুরনো প্রেমিক ছিল যাকে আপনি ত্যাগ করতে চান কিন্তু সে যেতে চায় না? সে বলতো, আপনাকে যেটা করতে হবে তা হলো আপনি তাকে বলতে থাকুন, আমাদের সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ। কেউ 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 হয়তো এখানে বসে আছেন। হ্যাঁ, সে হয়তো। আপনি কি করবেন? এরকম করবেন? শুনুন বন্ধুরা, আপনি কি করবেন যখন আপনার এমন পুরনো প্রেমিক রয়েছে যে কিছুতেই আপনাকে ছাড়তে চায় না? বলছি শুনুন, বড়সড় একজন প্রেমিক জোগাড় করুন। কারণ যখন সে আসবে তখন পুরনো প্রেমিক আর ঘুরঘুর করতে পারবে না। আমি আপনাদের বলছি, যখন যিশু উপস্থিত হন আমাদের হৃদয়ে, তিনি আমাদের হৃদয়ে, আমাদের জীবনে প্রবেশ করেন এবং পাপের সাথে কথা বলেন আর বলেন, এখানে আমাদের দুজনের জন্য জায়গা নেই, তোমাকে চলে যেতে হবে। অত্যাচারী, তোমাকে চলে যেতে হবে। স্বৈরাচারী, অসুস্থতা, তোমাকে চলে যেতে হবে। তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। কাউকে না কাউকে বের হতেই হবে, এবং সেটা আমি নই। ধারণা করুন কে কে এই হৃদয় থেকে বের হয়ে যাবে। ধারণা করুন কে এই স্থান থেকে বের হয়ে যাবে। তিনি হলেন যিশু, যিনি প্রবেশ করবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি এখানে থাকেন এবং খ্রিস্টিয়ান নন, যিশু আপনার হৃদয়ে প্রবেশ করতে চান। পাপের বের হয়ে যাওয়ার সময় এসেছে। আর যদি আপনি খ্রিস্টান হয়ে থাকেন এবং এখনো পাপের চূর্ণকারী এবং অত্যাচারী বোঝার নিচে আছেন, তাহলে তাদের বিতাড়িত করার সময় এসেছে। আমার কথা শুনুন যুবতীরা, আপনার হাতে কাটা দাগ থাকতে পারে, তবে তিনি শুধু আপনাকে ক্ষমা করতে আসেননি, তিনি আপনাকে মুক্ত করতে এসেছেন। আপনি তার কাছে মূল্যবান। আপনি তার কাছে মূল্যবান। পাপ মানুষকে বিধ্বস্ত করে, এটি আপনাকে গভীরভাবে পরিবর্তন করে এবং তারপর নিজের পথে সেটা সেটা এগিয়ে চলে। এটা এসে শুধু ব্যথা আর যন্ত্রণাকে আরো গভীর করে দিয়ে যায়। যিশু এসেছেন পাপকে গুঁড়িয়ে দিতে। আর এটি যেমনটা সিএস লুইস বলেছেন সমাজ নিয়ে, এমনকি ধর্ম নিয়ে। তিনি বলেন, আমাদের একটি অদ্ভুত ধারণা আছে যে সময় পাপকে মুছে ফেলে, কিন্তু নিছক সময় পাপের কিছু করতে পারে না। জানেন জানেন কি পাপকে গুঁড়িয়ে দেয়? এখানে বলা আছে প্রথম যোহন 3:8, শয়তানের কাজকে ধ্বংস করবার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিল। এজন্যই তিনি এসেছেন। আমি চাই আমার সাথে উঠে দাঁড়ান, আমরা শেষের দিকে চলে এসেছি। স্ক্রিনে কিছু নোট রয়েছে আর বেশিরভাগই আমি এড়িয়ে যাচ্ছি, কারণ আমি আপনাদের এমন কিছু বলতে চাই যা আমি এই সকালে পড়েছি। আপনি আপনার কর্মজীবনের শীর্ষে আছেন, আপনাকে গণ্য করা হয়। টাকা কোনো বিষয় নয়। আপনাকে অভিনয় এবং অন্যান্য ক্ষেত্রে সেরাদের তালিকায় রাখা হয় এবং আরও অনেক কিছু। এবং আমি এই আর্টিকেলটা আজ সকালে পড়েছি, তবে আমার পড়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমরা সেটি সকালে পড়েছি। তাকে গণ্য করা হয়েছিল সেরাদের তালিকায় এবং তার কর্মজীবনের শীর্ষে যে তাকে রানী তাকে নাইট উপাধি দিয়েছিলেন, স্যার অ্যান্থনি হপকিন্স, যাকে হলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে গণ্য করা হয় ইংল্যান্ডের। তিনি বলেছিলেন ১৯৭০-এর দশক থেকে তিনি মুক্ত হতে পারছিলেন না অ্যালকোহল আসক্তি থেকে, যা তার জীবন ধ্বংস করে দিচ্ছিল। এবং তিনি সম্প্রতি বলেছেন, তিনি একটি মিটিংয়ে বসেছিলেন, এই ব্যক্তি যার জন্য টাকা কোনো সমস্যা নয়, যার জন্য হলিউডে সুযোগ পাওয়া ছিল সহজ। অ্যান্থনি হপকিন্স, স্যার অ্যান্থনি হপকিন্সকে আপনার সিনেমায় রাখা মানে সিনেমার একটি একটি বিশেষ গুরুত্ব বা বিশেষ দর্শক রয়েছে। আর তিনি একটি মিটিংয়ে বসেছিলেন আর তিনি বলেছিলেন, এটি সেই মুহূর্ত যখন আপনাকে নিঃশর্তভাবে সৎ হতে হয় এবং স্রেফ বলতে হয় ৩০ বা ৪০ বছর পরেও আমি মুক্তি হতে পারছি না। এবং তিনি বললেন, একটি প্রশ্ন তার জীবন বদলে দিয়েছিল। একটি প্রশ্ন। তিনি বলেন, একজন নাম না জানা ভদ্রমহিলা, যার কোনো নাম ছিল না,
তিনি তাকে দেখে বললেন, আপনি কেন ঈশ্বরে বিশ্বাস রাখছেন না? এটাই বলেছিলেন। এবং অ্যান্থনি হপকিন্স বলেছিলেন সেই মুহূর্তে, আমি একজন নাস্তিক থেকে বিশ্বাসীতে রূপান্তরিত হলাম। তিনি বলেন, আমি ৪০ বছর ধরে নাস্তিক ছিলাম এবং তিনি বললেন, নাস্তিকতা আমাকে কোথাও নিয়ে যায়নি। তিনি বললেন, এগুলো তার কথা। তিনি বললেন, অ্যালকোহলের প্রতি আকর্ষণ মুহূর্তেই ভেঙে গেল। একদম মুহূর্তেই। আপনি পড়তে পারেন, আপনি এই গল্প পড়তে পারেন। আমি আমি এটি আজ সকালেই পড়েছি। তিনি বলেছিলেন, এক মুহূর্তেই। এটি যেন মুহূর্তের মধ্যে আপনি গ্রহণ করেছেন অত্যাচারীর নাশকারীকে, রোগ নিরাময়কারীকে, দখলদার উচ্ছেদকারীকে, বোঝা চূর্ণকারীকে, এবং তিনি বললেন, সবাই বেরিয়ে যাও, এটি আমার ঘর এখন, এটি এখন আমার ঘর। তাই রোমিও ৭ শেষ হয় সেই অসাধারণ প্রশ্ন দিয়ে, কোনো আশা আছে কি? আর সেখানে এখন তিনি আমাদের খুব অল্প সময়ের জন্য, আমি আপনাদের রোমিও ৮ থেকে পড়ে শোনাতে চাই, কারণ যতক্ষণ না আপনি রোমিও ৭-এ থামেন এবং বলেন, আমি পাপী, যদি পাপ না থাকে তবে আপনার যিশুর প্রয়োজন নেই। আমি আবার বলছি, আপনি যাই বলুন, যদি আপনি এটিকে পাপ না বলেন তবে আপনাকে ত্রাণকর্তার প্রয়োজন নেই। রোগ, এখানে রোগটি হল পাপ, আর এর নিরাময় হলেন খ্রিস্ট এবং তার ক্রুশ। কিন্তু যদি আমরা এটিকে পাপ বলে স্বীকার না করি, তাই সবকিছু এখান থেকে শুরু হয়। এখান থেকে আমি আপনাদের পুরো গল্পটি পড়ে শোনাতে চাই, কারণ যদি আমরা পাপের ব্যাপারে নিশ্চিত হতে না পারি তাহলে আমরা রোমিও ৮-এ প্রবেশ করতে পারবো না। তবে আপনি অনধিকার প্রবেশ করছেন। আপনি রোমিও ৮-এর প্রতিশ্রুতিগুলো গ্রহণ করতে চেষ্টা করছেন রোমিও ৭-এর স্বীকারোক্তি ছাড়াই। আপনি রোমিও ৮-এর দিকে তাকিয়ে বলতে পারবেন না সবকিছু ভালো এর জন্য কাজ করে। না 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 না, এটি আপনার জন্য নয়। যতক্ষণ না আপনি বলেন, আমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, রোমিও ৭, আমি রোমিও ৮-এ প্রবেশ করতে পারি, কিন্তু আমার কাছে একজন যিশু আছেন যিনি আমাকে মুক্ত করতে পারেন। আমার কাছে একজন খ্রিস্ট আছেন যিনি এটি করতে পারেন। এটি হলো এই, আমরা এর মাধ্যমে শেষ করব। আসুন দেখি রোমিও ৮ অধ্যায় ১-এর অর্থ। আসুন এর অর্থ শুনি। যিশুর আগমনের সঙ্গে সঙ্গে যিনি মশীহ, সেই দুর্ভাগ্যজনক দোটানার সমাধান রয়েছে। যারা আমাদের জন্য খ্রিস্টের আত্মত্যাগের মধ্যে থাকবে, তাদের আর অবিরাম ঘন কালো মেঘের নিচে বেঁচে থাকতে হবে না। ও, এই অংশটি আমার কাছে খুব পছন্দের। একটি নতুন শক্তি কাজ করছে খ্রিস্টের দেহের আত্মা, যেন একটি শক্তিশালী বাতাসের মতো সবকিছু দুর্দান্তভাবে পরিষ্কার করেছে, আপনার পাপ এবং মৃত্যুর নিষ্ঠুর অত্যাচারের হাত থেকে মুক্ত করেছে। আর এই হলো সেই পদের অর্থ। এর পরের অংশটি আমার খুব পছন্দের, যখন ঈশ্বর তার নিজের পুত্রকে পাঠালেন। আপনারা কি খেয়াল করেননি এই অংশটি? কেউ বুঝেছেন? ও, আপনি বুঝেছেন। ও, বাকিরা সবাই, আপনারা যারা আছেন, প্রচারককে জাগিয়ে তুলুন, প্রচারককে জাগিয়ে তুলুন। যদি লোকেরা কথা না বোঝে, এটা দেখুন, যখন ঈশ্বর তার নিজের পুত্রকে পাঠালেন তখন তিনি সমস্যার মূলে হস্তক্ষেপ করলেন। আমি আপনাদের আরেকটি সুযোগ দিচ্ছি, সেটি হলো, আমি আপনাদের বলি কেন আপনার আনন্দিত হওয়া উচিত। 11:45, আমি আগে শেষ করছি। আর যদি আপনি উচ্ছ্বসিত না হন, তাহলে আমার কাছে আরো 15 মিনিট বলার মতো বিষয় আছে। আমি বলতে পারি, এটি আমার ভিতরের পাপ স্বভাব, আমার ভিতরের প্রতিশোধের আত্মা। ভালো করে শুনুন, ঈশ্বর সমস্যার মূলে হস্তক্ষেপ করলেন যখন তিনি তার নিজের পুত্রকে পাঠালেন। তিনি সমস্যাটিকে দূরবর্তী বা তুচ্ছ কিছু হিসেবে গ্রহণ করেননি। তার পুত্র যিশুতে তিনি ব্যক্তিগতভাবে মানব পরিস্থিতি নিরাময় করেছেন। সংগ্রামরত মানবতার বিশৃঙ্খল জঞ্জালে প্রবেশ করেছেন, তা মেরামত করতে চিরকালের জন্য স্থায়ীভাবে। হালেলুয়া! তিনি আমার বিশৃঙ্খল জঞ্জালে প্রবেশ করেছেন সংগ্রামরত মানবতার জঞ্জালে, তা মেরামত করতে চিরকালের জন্য স্থায়ীভাবে। যখন আদম পাপ করেছিলেন, ঈশ্বরের কাছ থেকে পালিয়েছিলেন, কিন্তু যখন একজন পাপী বিশ্বাস করে, তখন তিনি তার কাছে ফিরে আসেন। এটাই ঘটে, তিনি তার কাছে ফিরে আসেন। এটাই 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 এটা থেকে শুরু হয়। তাই আজ আপনি যদি আজ এখানে থাকেন, আপনি বলতে পারেন, আমি সংগ্রামরত মানবতা, আমার বিশৃঙ্খল জঞ্জাল রয়েছে,
আমার জীবন এলোমেলো অবস্থায় আছে। আমি হয়তো ভাবি বাইরের দৃষ্টি আমি টাকা কামাই করছি, আমি স্কলারশিপ পেয়েছি, আমি ফোর্ডহ্যামে আছি, এনওয়াইতে আছি, আমি আজ এখানে আছি, আমি ইয়াংকির সামনের অফিসে আছি, আমি ব্রডওয়েতে আছি, আমি সেরাদের তালিকায় আছি, ঠিক অ্যান্থনি হপকিন্সের মতো আপনি বলতে পারেন। কিন্তু আপনি সেই অত্যাচারী, সেই বোঝা, সেই রোগ, সেই বাসিন্দার সাথে নিজে আপনি যথেষ্ট শক্তিশালী নন, যথেষ্ট ধনী নন, বুদ্ধিমান নন। আপনার সাহায্যের প্রয়োজন, আর তার নাম যিশু। হ্যাঁ, ঠিকই। মাথা তুলে রাখুন, কেউ মাথা নিচু করবেন না। চোখ খোলা রাখুন, এটা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেকেই $6 ঘাটতি নিয়ে বাঁচতে বাঁচতে ক্লান্ত। আপনি এতটাই ক্লান্ত যে যা কিছুই করেন না কেন আপনি শূন্যতা অনুভব করেন, অপরাধ ভোগে ভুগছেন এবং ভাবছেন সাহায্য কোথায়। এটাই রোমিও 7-এর আর্তনাদ। কিন্তু যিশু এসেছেন আপনাকে আজ মুক্ত করতে। আমি তার সাথে একটি সম্পর্কে আমন্ত্রণ জানাতে চাই। তিনি সরাসরি সমস্যার গভীরে যান এবং বলেন, আমাকে সুযোগ দাও তোমার ভিতর থেকে বদলে দিতে। আর এই নতুন সম্পর্ককে সহজভাবে বলা হয় নতুন জন্ম লাভ। এটা আসলেই তাই, এটা নতুন করে জন্ম নেওয়া। এর মানে কি পাস্টর টিম? আপনি একটি নতুন সুযোগ পাচ্ছেন, আর এখানে দ্বিতীয় সুযোগের প্রয়োজন নেই। আপনি একমাত্র সুযোগ পান যা যথেষ্ট খ্রিস্টকে হৃদয়ে নিয়ে বিজয়ের জীবনযাপন করতে। খ্রিস্টকে হৃদয়ে নিয়ে বিজয় নিশ্চিত, বিজয় নিশ্চিত। ঈশ্বর এসে আপনার ভিতরে বদলে দেন। আপনাদের মধ্যে অনেকেই $6 ঘাটতি নিয়ে বাঁচতে বাঁচতে ক্লান্ত এবং বলছেন, আমার জীবনে তার প্রয়োজন, আমাকে তাকে প্রয়োজন, এটা আমাকে গ্রাস করেছে, আমার জীবনে $6 ঘাটতি আছে। কিন্তু আজ আমার জীবনে আমি খ্রিস্টকে চাই। আমি চাই আমার জীবন পরিবর্তন হোক। সবাই শুনুন বন্ধুরা, এই মুহূর্তে চিন্তিত হওয়ার জন্য অনেক বড় বিষয় আছে, তাই গাড়ির চিন্তা বাদ দিন। এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাই এটা নিয়ে চিন্তা করবেন না কিভাবে গাড়ির দাম কম দেওয়া যায়। গুরুত্বপূর্ণ বিষয় ঝুঁকির সম্মুখীন, অনন্ত জীবন ঝুঁকিতে রয়েছে আপনার বাকি জীবন। অনেকে আছেন বয়স্ক এবং আপনি হয়তো উপলব্ধি করছেন যে পাপ কি করেছে, এবং আজ আপনি বলছেন, আমার সাহায্য দরকার, আমার যিশুকে দরকার। টাইম স্কোয়ার চার্চ নয়, ধর্ম নয়, যিশুকে দরকার। খ্রিস্ট ধর্ম কোনো স্থানে যাওয়ার বিষয় নয়, এটা একজন ব্যক্তির কাছে যাওয়ার বিষয়। আর যদি আপনি বারান্দায় থাকেন, অ্যানেক্সে থাকেন, মেইন ফ্লোরে থাকেন বা অনলাইনে দেখছেন, আমি চাই আপনি শুনুন। বলুন, পাস্টর টিম, $6 ঘাটতি আমি আর সহ্য করতে পারছি না। আমি খ্রিস্টকে চাই। আমি চাই আমার জীবন পরিবর্তন হোক। আমার ভিতরে তাকে প্রয়োজন। বিনা দ্বিধায় এখনই আপনার হাত তুলুন। যত উঁচুতে পারেন তত উঁচু করে হাত তুলুন। বলুন, আমার তাকে চাই, আমার তাকে চাই, আমার তাকে চাই। তুলে রাখুন, তুলে রাখুন, তুলে রাখুন, হাত তুলে রাখুন। এবার আমি যা করব তা বলছি, শুনুন। যারা হাত তুলেছেন তাদের আমি বলছি, শুধু দাঁড়িয়ে থাকবেন না, আপনার সিট থেকে উঠে আসুন আর এখানে আমার সাথে দেখা করুন। আমি চাই দ্রুত, যত দ্রুত পারেন আপনার সিট ছেড়ে বেরিয়ে আসুন। বারান্দা, আমি আপনাদের জন্য অপেক্ষা করব। বারান্দা থেকে নেমে হেঁটে চলে আসুন। আজকের দিনটা নতুন দিনের সূচনা হবে। তিনি আপনাকে আজ মুক্ত করবেন। আসুন, সিট থেকে উঠে চলে আসুন। এখনই অপেক্ষা করবেন না, ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। বারান্দা চলে আসুন, মেইন ফ্লোর চলে আসুন। অনলাইনে যারা দেখছেন আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের জন্য প্রার্থনা শুরু করব। আমরা আপনাদের ভুলে যাইনি। নাইজেরিয়া বা রুয়ান্ডার যারা দেখছেন আপনাদের ভুলিনি, কিন্তু দ্রুত সিট ছেড়ে চলে আসুন। আমার আজ ঈশ্বরকে প্রয়োজন আমাকে মুক্ত করার জন্য। আজ আমার মুক্তি প্রয়োজন। দ্রুত তাড়াতাড়ি চলে আসুন। যদি দরকার হয় বন্ধুকে বলুন, আসুন, চলুন, আমি আজকে তোমার সাথে যাব। সকলে চলে আসুন। বারান্দার লোকেরা আপনাদের জন্য অপেক্ষা করছি। নিচে এখানে চলে আসুন। আমরা এগিয়ে যাব না, কারণ আমি জানি যে বারান্দা থেকে আসতে সময় লাগছে। আমরা কি ওই জায়গাটাতে যেতে পারি? মার্ক, আপনি কি 3য় পত্রিতে যাবেন? মোর পাপ, এই অংশটি গাবো। মোর পাপ উৎফুল্ল গৌরবের আশায়, আমার পাপ আংশিক নয়, মোর পাপ আংশিক নয়, সবটুকুর জন্য ক্রুশে পেরেক বিদ্ধ, এই অংশটি গাই। ক্রুশে আর নই বহনে। আসুন, প্রশংসা গাও, প্রশংসা গাও হে মোর। আসুন, আবার এই অংশ গাই। আমার পাপ আংশিক নয়, কিন্তু তার সম্পূর্ণ। আসুন সকলে গাই। মোর পাপ উৎফুল্ল গৌরবের আশা, আমার পাপ আংশিক নয়।
ক্রুশে পেরেকবিদ্ধ। আসুন টাইম স্কয়ার চার্চ যারা অনলাইনে আছেন। আমার পাপ আংশিক নয়, কিন্তু তা সম্পূর্ণ। ক্রুশে পেরেকবিদ্ধ, আমি নই বহনে সিদ্ধ। প্রশংসা গাও, প্রশংসা গাও। আসুন এই গান আবার গাই। আসুন চার্চ। বিশ্বাস দেখতে পাবো ওরা সেই দিন আসুক যেদিন বিশ্বাস হবে দৃষ্টিগোচর। মেঘগুলো সরানো হবে পাণ্ডুলিপির মতো। আসুন আরেকবার গাই চার্চ। শোনা যাবে, আসবে তো আমার তার জন্য ভালো। সবাই ভালো গাচ্ছেন এখানে যারা রয়েছেন। যারা এখানে আছেন এক মুহূর্তের জন্য আমার দিকে তাকান। আজকের দিনটি আপনার জন্য মুক্তির দিন হতে চলেছে। এটি আপনাদের জন্য। আমি আপনাকে দেখেছি যখন আজ রাতে এখানে আসছিলাম। আমি যখন ভিতরে ঢুকছিলাম তখন আপনাকে দেখেছি। আমি আপনাদের এখানে দেখে অত্যন্ত আনন্দিত। আজ মুক্তির দিন। সেই চূর্ণকারী বোঝা, সেই অত্যাচারী, সেই কারাগারের প্রহরী, সেই রোগ যা এসে আমাদের নিয়ন্ত্রণ নিতে চায়, আজ ঈশ্বর তা ভেঙে দেবেন। এটি শুরু হয় নতুন জন্মের মাধ্যমে। খ্রিস্ট ভিতরে আসেন। সেই দেখুন, মনোযোগ দিন, শুধু বাসিন্দা হিসেবে নয়, কিন্তু তিনি আসেন নেতা হিসেবে। তিনি আসেন আর বলেন, এখন থেকে আমি দায়িত্বে আছি, সবাই বেরিয়ে যাও। এখন শুনুন, যখন আসবেন আসবাবপত্র পরিবর্তন করতে শুরু করবেন। হয়তো আপনার জীবনে কিছু মানুষকে বিদায় জানাতে হবে, কিন্তু তিনি এখন নেতা, তাই তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। বাইবেল বলে কেউ স্বর্গরাজ্য দেখতে পারবে না যদি না সে নতুন করে জন্ম না নেয়। আর আজ আমরা একথাই বলছি, ঈশ্বর তুমি এসো। আমরা সবসময় বলি, এটি খুব সহজ। কি বলি? ABC। প্রথমটা হলো অ্যাডমিট বা সমর্পণ। কি? আমি একজন পাপী। এটি রোমিও 7। বিতে বিশ্বাস করা যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন চুরমার করতে পাপকে। এটাই রোমিও 7-8। এরপরে সি, কনফেস, সেটা হলো রোমিও 10। প্রভু তুমি এখানে দায়িত্ব আছো। আমি স্বীকার করছি যে তুমি আমার নেতা, আমার জীবনের প্রভু। আমি চাই আমরা সকলে এই প্রার্থনা করি। সকলে একসাথে বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর, যীশুর নামে। আর সবাই বলুন আমেন, আমেন, আমেন।